রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি MA হিস্ট্রি 4th সেমিস্টার OEC 4.1 পেপারটির সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তা প্রথমে ইউনিট 1 থেকে তোমরা 3টি প্রশ্ন করবে, এর মধ্যেই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। স্বদেশী আন্দোলনের প্রধান ধারাগুলি লেখো। পরেরটি ভারত ছাড়ো আন্দোলন কি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল। পরেরটি ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজের অবদান। এই 3টি প্রশ্ন করলে এখান থেকে একটা কমন পেয়ে যাবে, স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ। ইউনিট 2 থেকেও তোমরা 4টি প্রশ্ন দেখবে। ওয়াহাবি ও ফরাজি আন্দোলন, পরেরটি মহারাষ্ট্রের গ্রাম সমাজে 1875 সালে দাক্ষিণাত্য দাঙ্গার প্রভাব, পরেরটি মোপলা বিদ্রোহ সম্পর্কে আলোচনা, পরেরটি তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা। তাহলে এই 4টি প্রশ্ন করলে এর মধ্যে অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখো ইউনিট 3 থেকে তোমরা মাত্র 3টি প্রশ্ন দেখবে, এর ভিতরেও একটি প্রশ্ন কমন পাবে। ভারতের টেক্সটাইল মিল বা বস্ত্র শিল্পের শ্রমিকদের আন্দোলন, পরটি হোয়াইট কালার লেবার বা বাবু কর্মীদের আন্দোলন সম্পর্কে লেখো এবং শেষ প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে দেখো ইউনিট 4 থেকেও তোমরা মাত্র 3টি প্রশ্ন করবে, একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম রয়েছে সাঁওতাল বিদ্রোহ, পরেরটি রয়েছে টানা ভগত বিদ্রোহ এবং শেষ প্রশ্ন মুন্ডা বিদ্রোহে বিরসা মুন্ডার ভূমিকা। এই ছিল তোমাদের OEC 4.1 পেপারটির সাজেশন। এটি সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।